সুপ্রিয় দর্শক, ৭১ কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বর্তমানে রয়েছি সিলেটের জিন্দাবাজার থেকে যে চৌহাট্টা সড়কটি রয়েছে সেই সড়কে। এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল আসছে। মূলত কালকে যে নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং বিক্ষোভ মিছিলটি আমরা যতটুকু জানি যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। আপনাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আজকে এখানে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের সাথে থাকুন এবং যারা লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা দেখতে পেয়েছি যে গতকাল যে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দের উদ্যোগে আজকে এখানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে।
ভাই একটু পিছনে যাবা বড় হইলা ফুল বড় হইলা বড় হইলা বুকা বড় হইলা বুকা মেরে দিও আমাদের যে চারজনকে ভলান্টিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা ওই দিকে গাড়িগুলো একটু শৃঙ্খলাভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিন যাতে জনসাধারণের জন্য কোনো বিঘ্নিত না ঘটে। আমি যে চারজনকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা ওই গাড়িগুলোকে রাস্তার ওই পাশ দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, স্লোগান হবে নাকি? স্লোগান হবে নাকি? আমাদের মাঝে আছে আমরা অনেকে বিভিন্ন হতে তৈরি করছি না বলে দিতে চাই। পৃথিবীর আছে, পৃথিবীর থাকবে, পৃথিবীকে মারা যাবে না। এখন সবাই সবাইকে সামনে দেখতে চাই। চলো চলো কাদের চালো কাদের চালো আমরা তোমার ভুলি নাই কোথায় কোথায় ভাঙবে ভাঙবে কোথায় ভাঙবে কোথায় কোথায় ভাঙবে ভাঙবে কোথায় ভাঙবে কোথায় কোথায় ভাঙবে ভাঙবে কোথায় ভাঙবে আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত লেগেছে লেগেছে ছাত্র সমাজ থেকেছে ছাত্র সমাজ থেকেছে এই তো করা থেকে যা রাষ্ট্রপতি তোর বাপেরা আইসা পাড়া থেকে যা রাষ্ট্রপতি তোর বাপেরা আইসা পাড়া থেকে যা রাষ্ট্রপতি তোর বাপেরা চালু হাত ঘুরিয়ে চালু হাত আবু সাইদ মুক্ত লেগেছে লেগেছে চাকরি সমাজ থেকেছে এই প্রথমে পৃথিবীর আছে পৃথিবীর থাকবে আগামীর কোন আত্মনা থাকছে সেই নেতা কালে কালে চিনে চিনে সংগ্রামে সংসদে আন্দোলনে দেখেছে দেখেছে চলেছে শুনেছে
লেগেছে লেগেছে সংগ্রামে সংসদে সংসদে শিক্ষাতে কাতুল্লা শিক্ষাতে কাতুল্লা সংগ্রামে চেতনাতে বিশ্বাসে আশাকে খেতে বটে আপনাকে খেতে খেতে আপনাকে খেতে খেতে Lakar na dipinur, lakar na dipinur, lakar na dipinur. Chalo, chalo, chalo re chalo, chalo re chalo. Lege karo, lege karo, karo karo lege karo, lege karo, lege karo. কোথায় কোথায় বাংলাদেশ বাংলা কি করে বাচ্চাটার কোথায় কোথায় বাংলাদেশ ভারতের গলাইয়া দিল্লি না ঢাকা 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 Lakar na dipinur, lakar na dipinur. Chalo, chalo. সংগ্রামের সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আন্দোলনে তাৎপর্য পোষণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের দলের এসে উপস্থিত রয়েছে। আমরা নেতৃবৃন্দকে স্বাগত গ্রহণ করছি। আমি অনুরোধ করব আমাদের জেলা যুবধিকার পরিষদের সম্মানিত সভাপতি, আপনি আপনার দায়িত্ব নিয়ে ওনাদের পরিচয় লিখে ওনাদেরকে পরিচয় করিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের সাথে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আরো যদি কোনো দল থেকে এসে থাকেন আপনারা আপনাদের পরিচয় দেওয়ার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। আমরা তোমায় বলি না দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি বলা হচ্ছে যে গতকাল যে জিপি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর যে অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এখানে গণ অধিকার পরিষদ সিলেট জেলা এবং মহানগর এবং তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেই অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল পরবর্তী যে প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এছাড়াও এনসিপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শকদের অনুরোধ জানাবো এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছেন গতকালকে আমাদের বিরোধিতা গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমরা বলতে চাই পরিকল্পিত কেন, এটা একটা টেস্ট কেস জুলাই যোদ্ধাদের জন্য। আপনারা দেখেছেন গত কয়েকদিনে আপনারা যদি বিভিন্ন টক শো এবং মিছিল গুলা যদি লক্ষ্য করে তাহলে দেখতে পাবেন শুধুমাত্র বিপি নূর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য কথা বলে এবং এই ওয়াকার কিংবা উত্তর করার উদ্দেশ্য কি আমাদেরকে বুঝতে হবে। এদের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, কিন্তু এই দেশের সাধারণ মানুষ তথা জুলাই যোদ্ধারা ওয়াকারের সেই প্ল্যান বাস্তবায়ন হতে দেবে না, এটা ওয়াকার বুঝতে পারছে। আওয়ামী লীগের নামে পুনর্বাসন করে যাবে না, সেটা ওয়াকার জানে। তাই তারা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আপনারা জানেন অতি সত্তর যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ না করতে দিতে হলে অতি শীঘ্রই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আপনারা দেখেছেন 2014 সালে 2018 সালে 2026 সালে তারা তিনটা নির্বাচনে তিনটা অবৈধ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। আমরা দেখেছি 2018 সালে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ভারত থেকে এসেছে, বলেছে ভারত আমাদের কি বলেছে সেটা মিডিয়ায় বলা যাবে না। একটা দেশের রাজনৈতিক দল আর একটা দেশের প্রেসক্রিপশন চলে, এটা মেনে নেওয়া যায় না। আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি তথা 14 দলের কারোরই রাজনীতি করার অধিকার নাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে বিরোধকারীতে একটা সন্ন্যাসের নগ্নভাবে পুলিশ এবং আর্মি একসাথে হামলা করেছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন এখানে নারী সহ প্রায় 70 থেকে 80 জন আহত হয়েছে। এই আজকে যদি আমরা প্রতিবাদ করে তুলতে না পারি, এটা ছিল জুলাই যুদ্ধের বিরুদ্ধে একটা টেস্ট কেস। আজকে নয় আহত হয়েছে, কালকে আপনি আহত হবেন, পরশু আহত হবে, এরপরের দিন নাহি আহত হবে। বন্ধুগণ, আমরা বিএনপির ক্ষেত্রে কিছুটা নীরবতা দেখেছি, কারণ বিএনপিও মনে করে উত্তরপাড়ার সাহায্যে তারা ক্ষমতায় অতি শীঘ্রই চলে যাবে। আমরা বলতে চাই এই দেশের জুলাই যোদ্ধারা এখনো মরে নাই। আমরা একবার রক্ত দিয়েছি 71-এ, এর আগে আমরা রক্ত দিয়েছি 52-তে, আবার রক্ত দিয়েছি 24-এ। ভবিষ্যতে আরেকটি বিপ্লব করা হবে, খালদের উৎখাত করা হবে ইনশাআল্লাহ। পরিশেষে নুরুল হক নূরের সুস্থ কামনা করে আমার বক্তব্যকে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি আমাদের নাজমুল সাকিব ভাই। আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন সভাপতি মুফতি ফৈজ আহমেদ। আমাদের আজকের শিক্ষক মিছিলে এসে আমাদেরকে সমর্থন জানিয়েছেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম। আমাদের আজকের শিক্ষক মিছিলে এসে সমর্থন জানিয়েছেন মুফতি মাওলানা বদরুল হক, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা। আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় সংগঠক শ্রমিক নেতা সিদ্দিক আহমদ। আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক এনসিপির আনিল ভাই। উনাদেরকে গণঅধিকার পরিষদ পক্ষ থেকে সংগ্রামী জানাচ্ছি। আপনারা জানেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের আমাদের সভাপতি সিআইএর মহানায়ক বিপিনের উপর যেভাবে হামলা করা হয়েছে তা ইতিহাসের ভিতরে একটি নেকাত্মকতা হিসেবে টিকে থাকবে। আমাদের নেতা বলে গেছেন সেভাবে পরিকল্পনা মাফিক আমাদের নির্বাহের উপর হামলা করা হয়েছে, ভবিষ্যতে আরো অনেকে রেডি থাকতে হবে।
দ্বিতীয় ভাইয়েরা আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রবাসী কমিশনের কেন্দ্রীয় প্রাণবিদ্যা বিষয়ক সম্পাদক কারাইঘাটের একটি সন্তান যেখানে তাবুল বলছেন সবিষয়টি সেখানে তাবুল বলছেন সবিষয়টি সেটিও মিস্ত্রি এখানে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা শেখ মিস্তাউল হক মোহন শেখ মিস্তাউল মোহনকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য তিনি অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ছিলেন গণঅভ্যুত্থানের মহানায়ক গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি বর্জন জনতার বরিষ্ঠ কণ্ঠস্বর নুরুল হক নুরের উপর পুলিশ বাহিনী সেনাবাহিনীর উপর নির্মম হত্যার উদ্দেশ্যে মারা হয়েছিল হামলা হয়েছিল তা একটি পূর্ব পরিকল্পিত হিসাবে আমরা ধরে নিয়েছি। এটাকে পরোক্ষভাবে এটার সাথে জড়িত আছে কিনা তাও হচ্ছে দেখার বিষয়। নতুবা এই সেনাবাহিনী এই পুলিশ বাহিনী কি করে সাহস পায় চূড়াই চিৎকার গায়ে হাত তুলতে, তখন তারা কর্মবিরতিতে ছিল, তখন সেই কোন অধিকার পরিষদ বা তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দায়িত্ব পালন করেছে। অতএব সার্বভৌমত্ব রক্ষায় জনতা সেই বিপিনুর এবং বিপ্লবী সংগঠনের নেতৃবৃন্দের উপর চায় আঘাত আনবে, তাদেরকে কত অনুসারী দিয়ে বলতে চাই। 5ই আগস্টের পর ভারতের কলমের কালি এই দেশে সমাপ্ত হয়ে গেছে। এখন নিকা যাবে, পরিষ্কার হবে না গুলা হবে, পরিষ্কার হবে না বুঝা যাবে না। সুতরাং ভারতের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। এই দেশ মানে চূড়াই চিৎকার কোনো মুচলেখা দিবে না ইনশাল্লাহ। আমি আজকে এই সিলেট থেকে স্পষ্টটি নিন্দা জানিয়ে আগত সকল সহযোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বিপিনুর মরে নাই, বিপিনুর মরবে না, বিপিনুরকে মারা যাবে না। বাংলার প্রতিটি ঘরে ঘরে একটা বিপিনুর তৈরি হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। শুধু উপস্থিতি সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে সুযোগ দিতে পারবো না, আমাদের রাজনৈতিক সংগঠন থেকে আমরা একজন করে সময় দিব। শুধু উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিলেট জেলা শাখার সহকারী সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র নেতা অভিয়ার মাহমুদ, ছাত্র নেতা অভিয়ার মাহমুদকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই, বিপিনুরের উপরে হামলা হয়েছে তার গভীরে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে যে আপনার জাহাঙ্গীর সাহেবের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের একটা ভাইরাল হয়েছে, সেটার সত্যতা প্রমাণ করতে হবে এবং অবশ্যই এই ইন্টারিয়াম সরকারকে তার চৌধুরীটা আনতে হবে এবং যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা কি আদৌ প্রফেশনাল নাকি অন্য কোনো থাকা থেকে সেই গভীরে যেতে হবে। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, নুরবাইয়ের উপর যারা নুরবাইকে হামলা করা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণভাবে তাকে হত্যা করার জন্য হামলা করা হয়েছে। যারা প্রশাসনের লোক এই হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং এই প্রশাসনে যারা প্রশাসনের যে প্রশাসনের লোক রয়েছে আন্দোলনের যে আগের যে প্রশাসনের লোক রয়েছে তাদেরকে প্রতিহত নতুন নৃত্য করা আশা করতে পারছি। ধন্যবাদ। আমাদের অতিথিরা চলে যাবেন, আমরা অতিথির কাছে চলে আসছি। আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন যুব শক্তি সিলেট জেলা ক্রীড়া সংগঠন কামরান আহমদ, আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাহিমা মাহি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাজেদ আহমেদ চৌধুরী সংগঠক যুব শক্তি সিলেট জেলা, আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন মিজানুর রহমান সংগঠক মহানগর যুব শক্তি। সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন
আমাদের ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মুফতি সাইদ আহমদ, জনাব মুফতি সাইদ আহমদ ভাইকে বক্তব্য নিয়ে থাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নুরু ভাইয়ের উপরে অন্যায়ভাবে আইনের লোকদের আশ্রয় প্রশ্রয় আমরা মনে করি যে হামলা হয়েছে, এটা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য একটা অশনি সংকেত আমরা মনে করেছি। যিনি একটা দলের প্রধান, যিনি সাবেক ডাকসু ভিপি এবং এই দেশের এই ২৪-এর স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন অগ্রসৈনিক, এমন ব্যক্তির উপরে যারা হামলা করতে পারে, যারা হেনস্থা করতে পারে, আমরা মনে করি এরা এই দেশে শত্রু ছাড়া আর কেউ হতে পারে। ওরা চেয়েছিল, আমাদের ভাই নুরুল হক নুরু চেয়েছিলেন এই দেশ থেকে যেন ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষর যারা হয়েছেন এদেরকে অনতি বিলম্বে এদের ভাগ থেকে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা জানি না কোন অদৃশ্য ইঙ্গিতের কারণে এই দেশের একজন কর্পিত সম্পদের উপরে যারা অন্যায়ভাবে হামলা করেছে, ওরা যাই হয় না কেন, ওরা গোড়ার শক্তি অবশ্যই তদন্ত করে বের করতে হবে। ওরা সেনাবাহিনীর লোক হতে পারেন, ওরা পুলিশের লোক হতে পারেন, কোন রাজনৈতিক সংগঠনের অদৃশ্য পদার্থ থাকলেও ওদেরকে অনতি বিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকালকে ঘটনার মুহূর্তে প্রতিবাদ জানিয়েছিল, নুরু ভাইয়ের পাশে দাঁড়িয়েছিল এবং ঘোষণা করেছে যখন যেখানে এই মজলুমদের পক্ষে দাঁড়াতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কথা বলি, শুধু নুরু ভাই নয়, এই দেশের কৃতি সন্তান যারা হয়েছেন দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের সম্পদের জন্য যার জীবন বাজি রেখেছে, এদের উপরে যারা হামলা করবে কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। নুরু ভাইয়ের সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী দিনে যেন আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী ছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধরা যেমন ছিলাম আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ গঠন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এভাবে আমাদের সময় হয়ে যাচ্ছে, সময়টা শুনবেন না, এক মিনিটের বেশি কেউ সময় নেবেন না। সুপ্রিয় উপস্থিতি, এভাবে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের যুবদল মাহিমা মাহিকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বিপ্লবী ছাত্র জনতা ভাই বোনদের যারা আমাদের ঐক্যের টানে ঐক্যের কাছে আজকে কেন্দ্রীয় শহীদের সামনে উদ্বুদ্ধ হয়েছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা জানি যে গতকাল আমাদের নুরু ভাইয়ের উপরে হামলা হয়েছে, ওনাকে লাঠিপেটা করে এমনভাবে আহত করা হয়েছে যে উনি আজকে আইসিইউতে ভর্তি আছেন। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আমাদের মূল মহানায়ক ছিলেন আমাদের নুরু ভাই। নুরু ভাইয়ের উপর এইরকম অত্যাচার একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় একজন প্রধানের উপর যদি এরকম হামলা হতে পারে, আগামীতে আমাদের উপর হামলা হওয়ার কোনো নিশ্চয়তা নেই। আমরা ছাত্র জনতা, আমরা বিভিন্ন শিক্ষার্থী ইউনিভার্সিটির, আমরা কখনো নিজেকে সেফ মনে করছি না। নুরু ভাইয়ের উপর হচ্ছে হামলা। আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন 2018-তে আমাদের নুরু ভাই যেভাবে মাথার টেকশন করেছিলেন, ঠিক সেইভাবে গণঅভ্যুত্থান 24-এ উনি আমাদের সাহস এবং অনুপ্রেরণা দিয়েছিলেন। আমরা যেই দলের হই না কেন, যেই মত নির্বিশেষে আমরা নুরু ভাইকে সম্মান এবং শ্রদ্ধার সহিত দেখি। আজকে আমি এখানে বলে দিতে চাই
উপর যারা এইভাবে হামলা করেছেন তাদেরকে বিচার ব্যবস্থা নেওয়া সহ আমাদের প্রশাসনকে আমি জানাতে করে বলতে চাই, আমরা গণঅভ্যুত্থানের 34 দেখেছি পুলিশ প্রশাসন আমাদের উপর নির্মমভাবে নির্যাতন করেছিল, তারপরে দেখেছি যে সেনাবাহিনী আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল, কিন্তু গতকালকের এই ঘটনার পর আমি নিশ্চয় জানাই সেনাবাহিনীদের যে সেনাবাহিনীর মতো এরকম একটি বাহিনী আমাদের পিছনে এরকমভাবে হামলা করতে পারে। নির্মলের উপর এই সেনাবাহিনীর হামলা পিছনে নিশ্চয় ওয়াকারুজ্জামানের হাত রয়েছে। আমি প্রথমত বলে দিতে চাই, আমরা প্রয়োজনে গণঅভ্যুত্থান 34 মতো আমরা বিক্ষোভ ঘটাবো, আমরা জীবন নেমে আসবো, আমরা গণঅভ্যুত্থান হবে। আমাদের আমি চাই না আজকের পর থেকে আমাদের কোনো ভাই বা বোনের উপর এভাবে হামলা হোক, রক্তাক্তভাবে আমাদের ভাইকে হসপিটালে হামলা দিতে হয়, হসপিটালে আইসিইউতে ভর্তি হয়, তার জীবন মানে অন্যান্য অবস্থার সাথে যেরকম আর কোনো ভাইকে যখন না দিতে হয় সেরকম আমার পদক্ষেপ নেওয়া উচিত। আর যদি আইনি অবস্থা আপনারা নিতে না পারেন তাহলে আমরা কঠিন আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলন আরো জাগ্রত করবো। ধন্যবাদ। ধন্যবাদ। দ্বিতীয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শহর সংগ্রামী সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম। ডাক্তার রিয়াজুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে ঢাকার রাজপথে মহাসচিবের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা বর্তমানে ঢাকায় বিক্ষোভ মিছিল চলতেছে। আমরা সিলেটবাসী সহ গোটা দেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। নির্যাতন করা হয়েছে ইসরায়েলের ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনে হত্যা হয়েছে। সেই চিত্র আমরা কতবার হাতে দূরের বাইরে থেকে আমরা একটি নিম্ন প্রতিবাদ চালাচ্ছি। প্রধানমন্ত্রী থেকে বলবো, একটা রাজনৈতিক দলের প্রধান এই নিরাপত্তার ব্যবস্থা আপনি করতে পারেন নাই। বাংলাদেশের 300 আসনের প্রার্থী এমপি-এমপিদের নিরাপত্তা ব্যবস্থা আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনার পক্ষে বাংলাদেশের সুস্থ নির্বাচন আমরা মেনে নিতে পারি না। মানুষের মধ্যে নির্যাতন করবেন প্রশাসন আমরা দেখেছি প্রত্যক্ষভাবে মনের উপর আঘাত করতে থাকে। মনে জনতাকে হত্যার মিশন নিয়ে এই প্রশাসন নেমেছে। আমরা প্রধানমন্ত্রী থেকে বলবো, আপনি 24 ঘন্টার মধ্যে প্রশাসনের প্রধান যারা দুষ্কৃতি রয়েছে, যারা অপরাধী রয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনুন। না হলে গোটা দেশের মানুষ এমন ভোগান্তর সংগ্রাম করবে, আপনিও ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। শেখ হাসিনাকে আপা বলা যায় না। শেখ হাসিনা যেই পথে জাতীয় পার্টিও সেই পথে যাবে। এজন্য আমাদের জীবন দিতে জীবন দেব, রক্ত দিতে রক্ত দেব। সেই শিবাচ্ছা বাংলার সমাজের চাই করতে বলে তোমার ইনশাআল্লাহ। ধন্যবাদ। সত্যি উপস্থিতি ও পর্যায়ে বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ করছি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আমাদের কামারগাঁও কিছু সন্তান সামনে আসুন, আপনার পিছনে চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বেশি কিছু করার নাই। আমরা সিলেটবাসী এবং সিলেটের প্রবাসী যত ভাই আছেন সকলের পক্ষ থেকে আমরা আজকের এই প্রতিবাদ সভা আমরা জানাইলাম যে গতকালকে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, এই ঘটনার প্রথমে আমরা নিন্দা জানাইলাম। সেকেন্ডলি আমরা জানাইলাম যে একজন মানুষকে যেভাবে পিটানো হয়েছে, সেই পিটানোটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। কিন্তু মানুষকে এইভাবে মারা, যেভাবে একটা দলের নেতাকে মারা হয়েছে, আমরা তার তার বিচার চাই। যদি সঠিক বিচার করে এই সমস্ত দুর্বৃত্তদেরকে আইনের আওতায় না আনা হয়, তাহলে আপনারা দেখতে পাবেন এই বাংলার 18 কোটি মানুষ
যেভাবে গত নেমে এসেছিল রাস্তার মধ্যে অতি সত্তর সকল জনগণ রাস্তায় নেমে এসে তার প্রতিবাদ করবে। আমার একমাত্র অনুরোধ থাকলে যত তাড়াতাড়ি করেন আমাদের এই যে সুস্থ তদন্ত করে এই বেশিরভাগের ফেসিয়ালের দ্বারা পরিচিতরা এই আক্রমণ করেছে সেই আক্রমণের শাস্তি দিতে হবে। আদারওয়াইজ আমরা সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে বাংলাদেশের রাজপথে আবার রয়েছে সেই শাস্তির নিশ্চয়তা আমরা দেখে নেব। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইউনিভার্সিটি এই ছুটির শ্রমিক সংগঠক তাদেরকে তার ছুটি আমরা চাইছে। সম্মানিত সিলেটবাসী, গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে পরিকল্পিত ঘটনা। আমরা এই পুলিশ হচ্ছে সেক্রেটারি পুলিশ, তার প্রমাণ আমরা গতকালকে পেয়েছি। এই সেনাবাহিনী হচ্ছে বেশিরভাগ সেনা কর্মকর্তা শেখ হাসিনার আমলে নিয়োজিত, আমরা তার প্রমাণ পেয়েছি। এই পুলিশ এই সেনাবাহিনী দিয়ে বাংলাদেশে কখনো সুস্থ নির্বাচন হবে না, এদেরকে ভারতের দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের জেলায় শক্তিকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগে পরাজনকে সংস্কার করতে হবে, জিনিসটাকে অতি দ্রুত প্রতিবাদ করতে হবে এই গাড়ি নিয়ে, এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কালো শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করছি। আর যদি কোনো জেলার বিচার উপর আমরা হয় তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ মাঠে সুস্থতা কর্মসূচি অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দ্বিতীয় উপস্থিতি সংক্ষিপ্ত বক্তব্য আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথের ছাত্র নেতা যুবশক্তি সিলেট জেলা ইউনিটের যুব সংগঠক চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল 100 সালের ডিপি সব মূল হক এর উপরে প্রশাসনিক পত্র বাহিনী, সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ বাহিনী মিলে অতর্কিত হামলা চালিয়েছে। উনার অপরাধ ছিল উনি ফ্যাসিস্টের দেশের ছাত্র পার্টির যুদ্ধ চলছে। উনার অপরাধ ছিল উনি ভারতপন্থী রাজনীতির বিরুদ্ধে, উনি দিল্লির গোলামীর বিরুদ্ধে। আমি স্পষ্ট একটি কথা বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে এই রকম একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে এইভাবে হামলার শিকার হতে হবে, তাহলে সেটা সেনাবাহিনী এবং পুলিশের যৌথ সমন্বয়ে এইভাবে হামলা করবে তা চিৎকার চালায়। এই জাতির জন্য লক্ষ্য হচ্ছে মাধ্যমে সংস্কারের পতন ঘটাতে পেরেছি, কিন্তু এই দেশে তিনি সংস্কার আনতে পারি নাই। এখনো পর্যন্ত পুলিশ বলেন, বিডি বলেন, সেনাবাহিনী বলেন, প্রত্যেকটা বাহিনীতে রয়েছে প্রতিষ্ঠার কিশোর। এরা নিয়োগপ্রাপ্ত হয়েছে এই প্রতিষ্ঠারা বলে প্রতিষ্ঠা আওয়ামী লীগ সহ তাদের যারা পুনর্বাসন করতে চাইবে উচ্চ জাতীয় পার্টি অথবা 14 দলের কোন দল যদি এই বাংলাদেশে কেউ পুনর্বাসন করতে চায় তারা এই দেশের জনগণ রুখে দিবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ব্যবস্থান পরিচয় নিয়ে এইখানে দাঁড়িয়েছি। এই 5 আগস্টের আগে এই শহরের মাটিতে এই রাজপথে ডিপি নীলের উপর যত হামলা হয়েছে আমরা সেই হামলার জবাব দিয়েছি। সেই হামলা করেছিল ব্রিটিশ আওয়ামী লীগ। এখন ডক্টর ইউনূসের আমলে অন্তর্বর্তীকালীন সরকার আমলে সেনাবাহিনীর মতো একটা দুর্বল বাহিনী কিভাবে এইরকম হামলা করতে পারে, কার নির্দেশে হামলা করতে পারে? রাকেশ সাহেবকে একটি কথা বলে দিতে চাই, আপনি কি দিল্লির প্রেসক্রিপ ছেড়ে বাংলাদেশ চালাতে চাচ্ছেন? আপনি কি 1/11 মতো আরেকটি বাংলাদেশ চাচ্ছেন? আমরা একটি কথা বলে দিতে চাই, চীনার বিপ্লবীরা এখনো পর্যন্ত মনে হয় আমি শহীদ যেভাবে শহীদ হয়েছে আমরা যেভাবে শহীদ হতে প্রস্তুত আছি। আমাদের কাজ, আমাদের সহযোগিতার উপরে যদি কোন ধরনের হামলা হয় এবং এই হামলার বিচার নিশ্চিত করা হয় তাহলে
আমরা পরবর্তীতে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথ আন্দোলন করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সবাইকে সুযোগ দিতে পারছি না, যারা সুযোগ পাবেন 1 মিনিটের বক্তব্য দিয়ে শেষ করবেন। একটা সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি গণঅধিকার পরিষদ গঙ্গা সিটি সেন্টার বর্তমান উপজেলা সভার সংগ্রামী আহ্বায়ক জনাব চৌধুরী ইসলাম, জনাব চৌধুরী ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আমি এইটুকুখানি বলতে চাই, 2018 সালের পরে হয়েছে, 2018 থেকে 24 সালের পরে রক্ত দেওয়ার কারণে এই দেশ স্বাধীন হয়েছে। 2025 সালে আবার রক্ত দিয়ে বাংলার জমিনকে পবিত্র করতেছে। এই রক্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ছাত্র বন্ধুগণ, প্রকাশ্যে সেনাবাহিনী এবং পুলিশ ধর্মনীতিকে আক্রমণ করেছে, জাতীয় পার্টি এবং নিজের সহায়তায় সেটা আমি সুস্থ বলতে চাই। যে বা যারা এটা ঘটাচ্ছে তাদেরকে সরকারি চাকরি থেকে বহিষ্কৃত করতে চাই এবং এমন চাকরি দেখতে চাই যাতে ভবিষ্যতে আপনার অপ্রিয় নারী সহ বাংলাদেশে যারা বিপ্লব রয়েছে তাদের দিকে সকলের কাছে আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অধিকার। ধন্যবাদ। সুপ্রভাতী একাদের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এনসিপির যুবশক্তি কেন্দ্রীয় যুব সংগঠক যুবনেতা জনাব আলী সম্ভাইকে, যুবনেতা জনাব আলী সম্ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ভাইরা, 18 থেকে 36 বছর রাজনীতির এই রাজপথে আন্দোলন করতে করতে এদেশের পেশিবাদ এদেশ থেকে পেশিবাদে বিতাড়িত করে যখন একটি নির্ঘুম রাত কাটানোর জন্য, যখন নিশ্চিন্নে রাত কাটানোর জন্য দিনের প্রহর গুনছিলাম, যখন ভাবছিলাম এদেশ থেকে পেশিবাদী বিদায় হয়েছে, এই পৃথিবীর হাত ধরে কাজে কাজ মিলিয়ে এই সিলেট সারা বাংলাদেশে রাজনীতি করেছিলাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। সেই ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি, কিন্তু ফ্যাসিস্টের বিচারকে এখন পর্যন্ত বিদায় করতে পারিনি। এই বাংলার সর্বাঙ্গে ফ্যাসিস্টের বিচাররা রয়ে গেছে এখন পর্যন্ত, যার কারণে আজ আমার ভাইয়ের উপর হামলা করেছে। সেই পৃথিবীর একসময় ফ্যাসিস্টের দ্বারা হামলার শিকার হয়েছিল, সেই পৃথিবীর এখনো মামলার শিকার হচ্ছে। আমার এটা বলতে কষ্ট হচ্ছে যে 90 স্বাধীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, তার মানে এখন পর্যন্ত আমরা 90 স্বাধীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাইনি। তার প্রমাণ গতকাল তারা দিয়েছে। সেই সেনাবাহিনীর কর্মকর্তা, সেই পুলিশের কর্মকর্তা, যারা ওইসব আইন শৃঙ্খলা বাহিনীতে গিয়েছে, আমার বন্ধুরা যারা এসএসসি পাস করে ওই জায়গায় পদোন্নতি পেয়েছে, তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তারা বুঝে তারা নির্বাচিত ব্যক্তিকে আক্রমণ করেছে। তাদেরকে লজ্জা সরল কিছু নাই। একটা দলের রাজনৈতিক প্রমাণকে যার হাত ধরে এই 90 ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করে উঠেছিল, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলা অন্যতম প্রধান কেন্দ্রী বিভিন্ন হক নুরের উপর আক্রমণ করেছে। আমাদের একসাথে একাত্মতা পোষণ করতে হবে, রাজনৈতিক মতামত ধীরে ধীরে এই দেশকে আবারও শক্তিমুক্ত করার জন্য অঙ্গীকার করতে হবে, পরিণ করতে হবে। আজ বিভিন্ন আইসিউতে শুয়ে আছে, সংকল হলে আমরা রাজপথে শুয়ে থাকবো। নূরকে আইসিউতে শুয়ে রেখে আমরা বাসায় ঘুমাতে পারি না। সেই পৃথিবীর আমাদের মুক্তির জন্য 6টি বছর রাজপথে সংগ্রাম করে গিয়েছে, সেই পৃথিবীর জন্য হলো আবার আমরা রাজপথে নামবো। এদেশকে চাপা মুক্ত, আওয়ামী লীগ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত এবং তাদের দোষের মুক্ত করে রাজপথ ত্যাগ করবো। আপনারা চুপচাপ থাকবেন, আপনাদের আশেপাশে রাজপথে থাকা এইসব ফ্যাসিস্টের কোনো জায়গা দিবেন না। এদের বিরুদ্ধে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং আগামীর বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আওয়ামী মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ
মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আপনারা অঙ্গীকারবদ্ধ হবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দ্বিতীয় পরিস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ক্রীড়াবিদ পরিষদ ক্রীড়া মহানগর শহর ডক্টর তৌহিদুল সম্পাদক চৌধুরী আহমেদ খান। আমি আহমেদ খানকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন পৃথিবীর যখন কারাগারে ছিল চব্বিশে, তখন দেশের জনগণ কিছু হয়েছে এই সরকার প্রতি 90% পতন হয়ে গেছে। জনগণকে নিয়ে 10% একটা দিন এই সরকার দেশ থেকে পালাতে বাধ্য হবে। কিন্তু আমরা দেখতেছি সরকার ঠিকই ভেবেছে, সরকার ঠিকই জমি পালিয়ে দিয়েছে, কিন্তু তার পিছনে এখনো রয়ে গেছে। আমরা অতি দ্রুত এই সরকারকে বলে দিতে চাই, অতি দ্রুত যারা কালকে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এবং লাল টি শার্ট পরা যে গুন্ডা বাহিনী আমাদের বিপিনের উপর হামলা করেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। তা না হলে 24 জেলার মতো আবারও আমাদের জীবন চেক করে রাজনীতি নিয়ে পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দ্বিতীয় বাহিনী এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে অনুরোধ করছি গণতন্ত্র পরিষদ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত সহযোগিতা, গতকালকের ঘটনা আপনারা দেখেছেন। এটা একটা ছিল একটা প্ল্যান করা জিনিস, কারণ বিপিনের একমাত্র ব্যক্তি যে এই সরকারের আমরা দেখছিলাম যে নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর শাখা গণঅধিকার পরিষদের যে এখানে সেই কর্মসূচি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। উনার উপরে এই আক্রমণ করা হয়েছে। আমরা এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আগামী 24 ঘন্টার ভিতরে ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দ্বিতীয় সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য